গত 11ই মে রবিবার বাখরাহাটে পায়েল ও সুকান্তর অর্গানাইজেশনে অনুষ্ঠিত হয়েছে একটি মেকআপ সেমিনার। এই সেমিনারটি ছিল মেকআপ আর্টিস্ট স্বাগতা সরকারের সেমিনার। ওই দিন প্রায় 20 জন পার্টিসিপেট করেছিল এই মেকআপ সেমিনারটিতে। ওই দিন মেকআপ আর্টিস্ট স্বাগতা সরকার একটি বাঙালি ব্রাইডের লুক করেছিলেন, যেখানে মডেল হিসেবে ছিলেন অভিনেত্রী অর্ণা ধর। স্বাগতদির সাথে এটা আমার প্রথম কাজ, কিন্তু সুকান্তদার সাথে এটা মনে হয় আমার 4 নম্বর কাজ হয়ে গেল। মানে অনেকগুলো কাজই সুকান্তদার সাথে করেছে, অনেক দিনের পরিচয়। সুকান্তদা একদম নিজের দাদার মতন, পায়েল দিও তাই একদম নিজের দিদির মতন। তো খুবই ভালো লাগছে, এর পরিবেশ অ্যাম্বিয়েন্স খুব ভালো, মানুষজনও ভীষণ ভালো, তো খুবই ভালো লাগছে। আকাশাটে তোমার একটা সিরিয়াল চলছে, সেখানে তুমি লিড ক্যারেক্টার বনলতা, সেই ক্যারেক্টারটার বিষয়ে বলো। বনলতা বাড়ির একদম সফট একটি মেয়ে, যে পরিবারটাকে সবচেয়ে বেশি ভালোবাসে এবং তার জন্য সে সব কিছু বিসর্জন দিতে পারে, নিজের কেরিয়ার, নিজের ভালো লাগা। কারণ বনলতা গান করতে ভালোবাসে, প্লেব্যাক সিঙ্গার হতে চায়, কিন্তু সেটাও সে বিসর্জন দিতে পারে শুধুমাত্র পরিবারের কথা ভেবে। এবং শুধু তাই নয়, নিজের ভালোবাসা মানুষকেও সে বিসর্জন দিতে পারে শুধুমাত্র পরিবারের কথা ভেবে। তো একদম সফট এবং পরিবারের জন্য একদম পাগল একটি মেয়ে। সেই ক্যারেক্টারটা তুমি প্লে করছো। বনলতার সাথে কি রিয়েল লাইফের অনার কোনো ম্যাচিং আছে? হ্যাঁ, মানে আমার কাছে আমার বাবা মা আমার পুরো পৃথিবী, বাদ বাকি সব পরে। বাবা মা আমার মানে যা কিছু হয়ে যাক, মানে সব কিছু পরে দেখছি, বাবা মা আগে। আজকের লুকটা নিয়ে কি বলবো? খুবই সুন্দর, ভীষণ একটা নিউড মেকআপের মধ্যে হয়েছে, যেটা আমি ভীষণ পছন্দ করি। একগাদা মেকআপ ছাড়া খুব সিম্পল আর নিউডের মধ্যে মেকআপ আমি ভীষণভাবে পছন্দ করি। স্পেশালি আমি কলকাটা ভীষণ পছন্দ করি। আমি জানতাম না যে কলকা হবে, তো কলকাটা আমার ভীষণ ভালো লেগেছে। আর মেকআপও খুব ভালো লেগেছে, কারণ অনেক বেশি মেকআপ হয়ে গেলে না, নিজেকেই চেনা যায় না, এত বেশি মেকআপ হয়ে যায়। তো একদম সিম্পলের মধ্যে, নিউডের মধ্যে মেকআপটা আমার সত্যিই খুব ভালো লেগেছে। আজকে তো পুরো ব্রাইডাল করেছিলাম। আগের বার যখন ওয়ার্কশপে তখন রিসেপশন লুক করেছিলাম, মানে তখন ভেবেছিলাম যে ব্ল্যাকের উপরেই করবো কিছু আলাদা। আজকে অর্ণা তো এতই সুন্দর দেখতে, ওকে আগে আমি দেখেছি, এত ফর্সা। তো আমি প্রেফার করছি রেডটাই ভালো যাবে, বেনারসি। আর বাঙালিদের রেডটাই সবার উপর খোলে। বাঙালিদের বেনারসি মানে লাল বিয়ে মানে লাল। তো আমি ভেবেছি লালের ওপরে কিছু করবো। আর ব্রাইডালে ভেবেছি করবো, এবারই ভেবেছি ব্রাইডাল একদম ট্রেডিশনাল। বেশি এখন মডার্ন ব্রাইডাল যেরকম করে, এত হাই লুক চায় না, হালকা লুকের মধ্যে ভেবেছি করবো। তো যেটুকু চেষ্টা করেছি, আমার খুব স্যাটিসফাই ওকে সাজিয়ে, কারণ যেটা মনে চেয়েছে সেটা ওকে পুরোটা আমি করতে পেরেছি। আমরা লুকটাও দেখতে পাচ্ছি, খুব সাটেল, খুব সুন্দর। হ্যাঁ, আর শাড়িটা এতটা ব্রাইট, এতটা সব ওভারঅল লুকটা খুবই ভালো লাগে সব কিছু মিলিয়ে। তোমার এখানের যে সেমিনারে যে ওয়ার্কশপ কি চলছে? ওয়ার্কশপ আমাদের এই মাস থেকে ক্লাস শুরু হবে। প্রথম ক্লাস অনেকে ভর্তি হতে শুরু করে দিয়েছে, আর যারা এখন আজকে এসেছে তাদেরকে সব ফর্ম দেওয়া হবে। কারণ এটা পুরোটা আইএস সার্টিফিকেটের ওপরে নির্ভর করছে, মানে গভর্নমেন্ট সার্টিফিকেট। তো এখানে খুবই লিমিট, খুব কম। আমাদের এখানে 3000 টাকা রেখেছি কোর্স ফি, খুবই কম, কারণ পুরো সরকার এখানে প্রোভাইড করছে, হেল্প করছে। আমরা চাইছি যারা বাড়িতে বসে আছে মেয়েরা, আজকাল তো সবাই মেয়েরা চায় নিজে এগিয়ে আসুক, চাইছি তাদের জন্য কিছু করি। মানে আমি নিজে একটা মেয়ে, তাই আমি চাই ওদের কথা ভেবে আমি কাজটাতে হাত লাগিয়েছি। এখনকার এই যে বিভিন্ন বড় বড় ইনস্টিটিউট বলো বা যেখানে বলো, এই মেকআপের কোর্সে অনেক হিউজ একটা অ্যামাউন্ট প্রয়োজন হয়, সেখানে 3000 টাকায় অনেক কম। কেন এখন সবাই সেই সামর্থ্য নেই, অনেক তো সবাই তো বড় লোক না, মিডিওক্যার ফ্যামিলি থেকে তারা কষ্ট করে এটা করছে। তো তারা সেই 10,000, 15,000, 20,000 টাকা পারে না, কেউ পারবে না, মনে ইচ্ছে থাকলেও যেতে পারে না। কেন শুধু মেকআপ না, মেকআপ কোর্স করতে করতে আমাদের প্রোডাক্টের কথা ভাবতে, প্রোডাক্টও তো কিনতে হয়। তাই জন্য আমরা ভেবেছি, মানে সুকান্ত, পায়েল আর আমরা নিজে আলোচনা করে ভেবেছি যে সবার জন্য এমন একটা কোর্স করি যেটা খুব কমের মধ্যে হবে, আর তারা আইএস সার্টিফিকেট পাবে, আর তারা কাজটাও করতে পারবে এবং মার্কেটে কাজ করেও দেখাতে পারবে। এই না যে শুধু মেকআপ করে বসে আছে ঘরে, তারা কাজটা করতে পারে, গিয়ে রিয়েল ব্রাইডকে, রিয়েল ক্লায়েন্টকে সাজাতে পারে। আর এখন তো সবসময় উৎসব লেগে আছে, সব সময় এমন এটা মেকআপটা এমন একটা কোর্স, তুমি চট করে গিয়ে পেমেন্ট পাবে। একটা ডে লুক করলো, একটা সেলফ লুক করলো, তাতেও একটা ভালো অ্যামাউন্ট পেয়ে যাচ্ছে যদি করতে চাইছো কাজটা মন দিয়ে। আর ওকে সাজিয়ে খুবই স্যাটিসফাই। আবার সেকেন্ডবার বলছি, এখানে পরিবেশটা খুব ভালো, সবার সাথে সেকেন্ড টাইম কাজ করছি, খুবই ভালো লাগলো। আর আপনার সাথে সেকেন্ড টাইম কথা হচ্ছে, খুবই ভালো লাগলো। সবার সাথে কাজ করে খুব হ্যাপি। থ্যাংক ইউ।
কাজ করে তো অবশ্যই ভালো লাগছে। স্বাগতাদি প্লাস সুকান্তদা, মানে যে অর্গানাইজ করছে সুকান্তদা এবং পায়েলদি, এনাদের সাথে আমার অনেক দিনের কাজ। স্বাগতাদির সাথেও অনেকবার কাজ হয়েছে, তো কাজ করেছে অবশ্যই ভালো লেগেছে। আজকে আমি অ্যাজ আ কলকা আর্টিস্ট অ্যান্ড হেয়ার আর্টিস্ট হিসেবে কাজ করছি, তো ভালো লাগছে অবশ্যই খুব। চারিদিক মানে এখানে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো অবশ্যই। আর অনারদির সাথে এটা ফার্স্ট টাইম কাজ আমার, তো খুবই ভালো লাগছে এখানে সবার সাথে কাজ করে। কলকাতা নিয়ে কি বলবো এখন? হ্যাঁ, আচ্ছা, অ্যাকচুয়ালি অর্ণাদির কলকাতা অ্যাকচুয়ালি যেটা করা হয়েছে একটা সাবেকির ওপর ফোকাস করে করা হয়েছে। এই ধরনের একটু এখনকার দিনে একটু ট্র্যাডিশনাল ভাবটা ব্রাইডদের মধ্যে যেটা চলে আসছে, তো একটু মডার্নের টাচ রেখে আমরা সাবেকিটাকে ফুটিয়ে তুলেছি। তো কপালে জাস্ট ডট ব্যাপারটা রেখে আর গাল কলকা যেরম হয় তো করেছি। তো এবার আর হেয়ারটা একদম সিম্পল, মানে জাস্ট সব্যসাচীর স্টাইলে যে হেয়ারগুলো এখন উঠছে, অনেক ব্রাইডরা চাই যে এখন ব্যাক ব্রাশ করতে দেয় না, ক্রিম্পিং করতে দেয় না, কোনো হিট স্প্রে ইউজ করতে দেয় না, তারা একদম স্লিক যারা একদম বান করতে চায় তাদের ক্ষেত্রে এই ধরনের হেয়ারটা আমরা প্রেফার করি। আমার নাম হচ্ছে সায়ন খাড়া, আমি বজবজে থাকি, তো বাই প্রফেশন একজন হেয়ার অ্যান্ড কলকা আর্টিস্ট। তো আজকে এখানে তো হেয়ার অ্যান্ড কলকা আর্টিস্ট হিসেবে কাজ করেছি। আগের বারে লেহেঙ্গা লুকটা ছিল এবং এবারে চিন্তা করেছি যে ব্রাইডাল লুকটা করবো, কারণ ব্রাইডালটা সিজন এসে গেছে, সবাই করছে আর ওটা চাহিদাও আছে। সেই জন্যে আমরা চেষ্টা করেছি যে ব্রাইডালটা আজকে এবারে দেখানোর চেষ্টা করেছি, যে সবাই যাতে ব্রাইডালটাকে দেখতে পারে। আর সবাইকে আমি চাইছি যে সবাই এই প্রফেশনে আসুক, দেখুক, আর যতটা কম নমিনাল প্রাইসে রাখা যায় আমরা রেখেছি আমাদের কোর্স ফি, কারণ এটা একটা একদম সরকারি সার্টিফিকেট তোমরা সবাই পাবে। তোমরা যারা আমার এখানে শিখতে আসবে তারা সবাই সরকারি সার্টিফিকেট পাবে, যেটা সব জায়গাতে প্রযোজ্য থাকবে। আর একদম নমিনাল কোর্স ফিসের মধ্যে আমরা আমাদের ক্লাসে আনতে চলেছি। সেই ক্লাসটা সানডে করে হবে এবং আপনারা সবাই আসতে পারেন আমাদের ক্লাসে। তো সেটুকুই বলার আমার। পায়েল দিকে জিজ্ঞাসা করবো, পায়েল এরপর কি কি কাজ তুমি করতে চাইছো? এরপরে আমাদের আছে প্যাকেজ শুট, 25 তারিখে আছে। একটা প্যাকেজ শুট আছে, হ্যাঁ, সেখানে মোটামুটি মডেল, মেকআপ সবাই আসবে। আর এই যে সেমিনারটা, এটা কি ইন ফিউচার আবার হবে? হ্যাঁ, আবার হবে। এরপর চিন্তা